ফুটবল শুধু বুটের লড়াই নয়, ফুটবল কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আবেগ আর হারানো স্বজনদের ফিরে পাওয়ার এক অদৃশ্য সেতু। বোস্টনের মাঠে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ট্রাইব্রেকারে হারিয়ে যখন ইতিহাস গড়ছিল প্যারাগুয়ে, তখন মাঠের মাঝেই কেঁদে ওঠেন দলটির ২১ বছর বয়সী তরুণ সেন্সেশন হুলিও এনসিসো। তবে এই কান্না কোনো গ্লানির ছিল না, এ ছিল এক অসম্ভব স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পর পরম তৃপ্তির আনন্দাশ্রু। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জার্মানদের বিদায় করার পর Gold's Gym across 30-plus countries. With over 700-plus locations worldwide. Train anywhere, belong everywhere. পুরো স্টেডিয়াম যখন উল্লাসে কাঁপছিল, হুলিও এনসিসো তখন ২ হাতে মুখ ঢেকে কাঁদছিলেন। ম্যাচ শেষে আন্তর্জাতিক গণমাধ্যম ডি স্পোর্টস এর মাইক্রোফোনের সামনে এসে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি প্যারাগুয়ের এই ফরোয়ার্ড। জড়িয়ে আসা কণ্ঠে চোখ মুছতে মুছতে স্মরণ করেন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, তার প্রয়াত দাদুকে। তিনি বলেন, জার্মানিকে হারানোর ঠিক পরপরই আমার মনটা ভীষণভাবে চলে গিয়েছিল আমার দাদুর কাছে। ছোটবেলায় আমি তার পাশে বসেই প্যারাগুয়ের খেলা দেখতাম, দেশের ফুটবলকে ভালোবাসতে শিখতাম। আজ জয়ের পর আমি আকাশের দিকে তাকিয়ে একটা চুমু এঁকে দিয়েছি। আমি নিশ্চিত আজ তিনি উপর থেকে আমাকে দেখছেন এবং আমার জন্য অনেক বেশি গর্ববোধ করছেন। জার্মান বৌদ্ধের এই ঐতিহাসিক মহাকাব্য লেখার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এনসিসো আবেগঘন কণ্ঠে আরও যোগ করেন, এটি নিঃসন্দেহে আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে সেরা এবং স্মরণীয় দিন। ঈশ্বরের বিশেষ উপহার ছাড়া আজ এমন দিন পাওয়া সম্ভব ছিল না। শৈশবের সেই স্মৃতি আর দাদুর পাশে বসে দেখা লাল সাদা জার্সির স্বপ্নটাই আজ বিশ্বমঞ্চে সত্যি করে দেখালেন এই তরুণ তুর্কি। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।